নমস্কার বন্ধুরা, অদিতিস ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আমি বানাচ্ছি এঁচোড়ের একটা নিরামিষ রান্না। আমি এঁচোড়টাকে অল্প নুন আর হলুদ দিয়ে জলের মধ্যে সিদ্ধ করে নিচ্ছি। মোটামুটি 5-7 মিনিট মতো আমি এটা সিদ্ধ করে নিয়েছি। এই সময়তে আমি জলটা ঝরিয়ে নেব। নিয়ে নিচ্ছি সর্ষের তেল, পুরো রান্নাটাই হবে সর্ষের তেলে। এই সময়তে আমার এঁচোড়গুলো জল ঝরানো হয়ে গেলে আমি এই তেলের মধ্যে দিয়ে লাল লাল করে আগে আমি এঁচোড়গুলো ভেজে নেব। সামান্য একটুখানি লাল রঙ আসা অবধি আমি এঁচোড়গুলোকে ভেজে নিচ্ছি ভালো করে। এঁচোড় রান্নায় যে সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো লাগবে সেগুলো হচ্ছে, আমি আলু নিয়েছি দুটো, একটু বড় ডুমো করে কেটে নিয়েছি। টমেটো নিয়েছি একটা, আদা বাটা রয়েছে, এখানে রয়েছে শুকনো কিছু মশলা, ধনিয়া গুঁড়ো যেটা আমার বাড়িতে নিজে রোস্ট করা, এখানে রয়েছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, আর এটা রয়েছে জিরে গুঁড়ো, আর এটা রয়েছে অল্প করে একটু কাসুরি মেথি। এই সবগুলো আমি টক দই নিয়েছি এখানে, এর মধ্যে ভালো করে মিক্স করে একটা মশলা রেডি করে নেব। এখানে আমি দিয়ে দেবো আরও একটি মশলা, সেটা হচ্ছে গিয়ে গোটা জিরে, অল্প একটু মৌরি আর গোটা গোলমরিচ ড্রাই রোস্ট করে এই মশলাটা বানানো, এটাও আমি দিয়ে দেবো। ভাজা মশলার গন্ধ যে কোনো রান্নায় স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। এটা আমি মশলাটা ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এঁচোড়গুলো বেশ লাল রং ধরে গিয়েছে। এই সময়তে আমি এঁচোড়গুলো নামিয়ে নিচ্ছি। এই সময়তে আমি আলুগুলো ভেজে নেব। নিয়ে নিচ্ছি আরও অল্প একটু সর্ষের তেল। এঁচোড়গুলো ভাজা হয়ে গিয়েছে। এই এঁচোড়ের মধ্যে আমি এই সময়তে দইয়ের মধ্যে যে মিশিয়ে পেস্টটা তৈরি করলাম সেটা দিয়ে ভালো করে ম্যারিনেশন করে রেখে দেব 5 থেকে 6 মিনিট। ভালো করে আমি এটা আগে মাখিয়ে নিচ্ছি। এঁচোড়টা আমি ভালো করে মিক্স করে ম্যারিনেশনটা করে রেখে দিয়েছি। এই সময়তে আমি এখন এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেব। আলুটা ভাজা হয়ে গিয়েছে, আমি সরিয়ে নিচ্ছি। ফোড়নে দিয়ে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, সামান্য একটু হিং, দিয়ে দেবো আদা বাটা। এই সময়টা দিয়ে দেবো টমেটো, সুন্দর করে কষিয়ে নেব। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব, দিয়ে দেব রেগুলার যে মশলাগুলো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, টেস্টটা ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিচ্ছি, রঙের জন্য হলুদ দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে বন্ধুরা, পাশ থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময়তে আমি এঁচোড়ের যে ম্যারিনেশনটা করে রেখেছিলাম সেইটা এই মশলাটার মধ্যে দিয়ে ভালো করে কষে নেব। ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আপনারা ঝালটা অবশ্যই করে বুঝে দেবেন। আমি প্রথমে এই মশলাটা যখন ম্যারিনেশন করছিলাম সেই সময়তে কিন্তু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, তারপরে আবার কাঁচা লঙ্কাও দিয়েছি। আপনারা অবশ্যই করে ঝালটা বুঝে দেবেন। আলুটাও আমি এই সময়তে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষে নেব। দেখুন বন্ধুরা, বেশ সুন্দরভাবে আমার কষানো হয়ে গিয়েছে। এই সময়টা আমি এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। এই সময়তে আমি ঢাকা চাপা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নেব। রান্না কমপ্লিট হয়ে গিয়েছে বন্ধুরা। এই সময়তে আমি শেষ পাতে সামান্য একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে আর অল্প একটুখানি ঘি দিয়ে ভালো করে আরও 2 মিনিট ফুটিয়ে নেব। ঘি দিয়ে দিচ্ছি। আপনারাও বন্ধুরা এইভাবে বাড়িতে রান্না করে খাবেন, অনেক বেশি সুস্বাদু একটা রান্না তৈরি হবে। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।